শরীফে চলে যান। কোথা বললাম? চলো বলো, ফুরফুরায় চলে যান, ফুরফুরা দরবারে চলে যান। আজ থেকে 26 দিন আগে, কদিন বললাম? চিল্লো কোন চিল্লো বলেন? 26টা দিন আগে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছে। গিয়ে দেখছে সাইফুদ্দিন হুজুর কেবলা, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ 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 মাকাম দিয়েছে। জোরে বলো, জোরে বলবে না? এই যুবক শোনো, ভালো বাপেরা ভালো করে শোনে। আবার বলি, নিজের বুদ্ধিতে ফকির হও, জোরে বলেন, পরে বুদ্ধিতে বড় লোক হও। অসম্মানে বিরিয়ানি খাবার দরকার নেই আব্বা, সম্মানের ডাল ভাত খান না, আমার আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ঢুকে দেখছে, যেই সালাম দিয়েছে দেখছে সাইফুদ্দিন হুজুর কেবলার কবরের মাথার দিকে মাটিটা ভেঙে নেমে গেছে। ছুটে বাইরে খবর দিয়েছে, সবাই ছুটে যাওয়া হয়েছে, গিয়েছে সবাই, গিয়ে দেখছে ভেঙে গেছে মাটিটা, এই বুকের ওপর থেকে, বুকের জোরে বলো, ওপর থেকে মাটি ভেঙে গেছে। মাথাটা গলিয়ে, শুনছেন আপনারা? মাথাটা গলিয়ে দেখা যাচ্ছে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, টাটকা লাশ, চামড়া চোখে দেখা যাচ্ছে। জোরে বলবে, জোরে বলবে না? ইসাহাক সিদ্দিক কথা বিশ্বাস করতো না। কি বললাম চাচা? বল, ইসাহাক সিদ্দিক কথা বলেন, বলেন, বিশ্বাস কর, আমি মানা কিছু করার দরকার নেই। ফুরফুরায় চলে যাও, কোনো হুজুরকে জিজ্ঞাসা করবে না। যদি বলেন ভাই কেন বলছেন? মিষ্টির দোকানদার নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, খারাপ বল না ভালো বলে। অতএব কাউ জিজ্ঞেস করে, গ্রামের লোকে জিজ্ঞেস করি, আমি মূর্খ নয়, আমি পরিষ্কার বলছি, আমি মূর্খ নয়। আল্লাহ পাক আমাকে, আল্লাহ শুকর, যথেষ্ট জ্ঞান দিয়েছে। তুমি শুধু ভাববে না আমি শুধু মাদ্রাসা লাইনে টাইল পাস করেছি, না, আল্লাহ আমাকে যেমন টাইল পাস করিয়েছে, আল্লাহ দিয়ে আমাকে এমও করিয়েছে। আপনার যুক্তিতে বুঝিয়ে দেবেন, আমি মেনে নেব। আপনার যুক্তিতে বুঝিয়ে দেবে, আমি মেনে নেবো, অবশ্যই মানবো। আমার ঘাড় আপনার মানবে, আর আপনি যুক্তিতে বুঝাবেন না, আমি মানতে পারবো, সম্ভব না আমার দ্বারা। যাও গ্রামের লোকে জিজ্ঞাসা করো। শুধু লাশ দেখা যায়নি, কবরের ভিতর থেকে একটা খুশবু বেরোচ্ছে, যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভিতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজারের বাইরের সংলগ্ন এলাকাটা মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছিল। জোরে বলবে না? যে চলে যাও, ইমাম বুখারী হুজুর ইন্তেকাল হয়ে যায়। গোসল দিয়ে কাফন পরে যা যা নামাজ পড়ে হুজুরকে দাফন দেওয়া হয়। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম বুখারী যে কবরস্থানে শোয়ানো হয়েছিল, কবরস্থানটা শোয়ানো হয়েছিল, গোটা কবরের মাটিটাকে আমার আল্লাহ মেশকে আম্বার করে দিয়েছিলেন। জোরে বলে, মানুষ এসে মুটো মুটো করে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? মাটি তুলে নিয়ে চলে গেছে। আমি একটা বইয়ে পড়ছিলাম, কেতাবে পড়ছিলাম যে অনেক কবরে মাটি দিয়ে পালিয়ে গেছে, কবর থেকে মাটি তুলে পালিয়ে গেছে। বাদশার তরফ থেকে গার্ড দিয়ে দেওয়া হয়। যে কি ভাবছো? জুন্নুন মিশরি হুজুর ইন্তেকাল হয়ে যায়, গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে। খুব রোদ, সূর্যের খুব তাপ, খুব তাপ। হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি এসে ছায়া করে লাশটা আগিয়ে নিয়ে চলে যাচ্ছে। জোরে বল, আরো জোরে বলবে না? যে কি ভাবছে? যাও জিজ্ঞেস করে, আমি কার কথা বললাম? জোরে বলেন। মেজো হুজুর কেবলা বড় শাহজাহান। জোরে বলেন, মেজো হুজুর কেবলা বড় শাহজাহান। চেনেন তো? চেনেন তো? আপনাকেও দেখেছেন না দেখেননি? কারা কারা দেখেছে হাত তুলে দেখেন, একবার চোখে দেখেলি ব্যাস হাত নামান। ওনার হাতে হাত দিয়ে কেউ মুরিদ বা বায়াত বা কেউ তওবা পড়েছেন? আপনিও
আমি আপনার পীরের কথা বলছি। সাইফুদ্দিন ভাই, আমি আপনার পীরের কথা বলছি। চাচা, আমি আপনার পীরের কথা বলছি, আপনার পীরের কথা বলছি। যে আপনার পীর যখন হায়াতে ছিল, আপনার পীরকে অনেকে বলেছিল ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম। মনে আছে না নেই? কথা বলেন নাকি? হ্যাঁ, মনে আছে। আপনার পীরকে বলেছে। আপনি এমন মুরিদ হয়েছেন, তাদের অজ মোবাইলে শুনছি, লজ্জা করেন বিহায়া। এমন মুরিদ হয়েছিস, হ্যাঁ, তাদের ঘরে দাওয়াত করে খাওয়াচ্ছিস, তোদের লজ্জা করেন বিহায়া? এই নির্লজ্জ বিহায়া, মুরিদের মতন মুরিদ হ, মুরিদের মতন মুরিদ হ। হই 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 কো দরকার নেই। মুরকিয়া মুড়ি হয়ে এলাম, মুরকিয়ার মুড়ি হয়ে এলাম। যে আপনার পীরকে বলেছিল ফুরফুরা বুড়ো ভাম, জোরে বলবে না নওজুবিল্লাহ? দাদা হুজুর কেবলা, মেজ হুজুর কেবলাকে বলে গেলেন এটা হলো এলমের জাহাজ। জোরে বলবেন না? চিল্লে বলতে পারলি না? জোরে বলতে পারবেন না? দাদা হুজুর বলছে কাকে? মেজ হুজুরকে বলা বলছে, মুফতি আজমকে বলছে আমার মেজ ছেলে মুফতি আজম হলো এলমের জাহাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর সেই মেজ হুজুরকে একদল বলে বেরিয়েছিল মেজ হুজুরের এলেমটা কলসির মতো। আমার কথা বোঝা যাচ্ছে? ওদের ঠিকা দিয়ে আছে কার এলেম কলসি আর কার এলেম গিলাস, কার এলেম দরিয়া। তুই কে রা? তুই কে? হ্যাঁ, যে এখন মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, খুলে দেখো। কথা বলতে বলতে বাপের সানে, মায়ের সানে, অলিদের সানে কথা বলতে বলতে নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা। জোরে বললেন না নাউজুবিল্লাহ? চিল্লে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? ফোরাত জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল গো। এখন সেই ধনপুদার জঙ্গলে একটা ঈদগাহ আছে। আপনার আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে হেঁটে হেঁটে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফরজ পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারপরে দাদা হুজুর হয়েছে, তারপরে দাদা হুজুর। যে এই গ্রামে আবু বকর আছে না নাই? কথা বলেন না কেন? কথা আছে না নাই? ফুরফুরায় যাও, ধোঁয়া 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 মুখ নাকে লাগছে। ফুরফুরায় যাও, আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর পদ্মপুরে আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন দেখেন। রাগ করছেন বাপ? রাগ করবেন না, নাম দেখলে হবে না, নাম অনেক আছে। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুবকেরা, আপনার মা বি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নেয়। ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়ার জমিনে পড়তো, গায়ে পশম গুলো খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরের হাতে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের বুকে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের পিঠে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে। তারপর জুলফিকার, তারপরে জুলফিকার। এই গ্রামে জুলফিকার আছে না?
কত বড় আছে না নয়? দেখবে জুলফিকার নাম লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে, সুফি সাহেব তো বসে আছে সব। বাবাজি মুখ দেখলে হবে না, সামনে দেখলে হবে, দাঁড়ি দেখলে হবে না, দাঁড়ি হ্যাঁ, মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে দাঁড়ি রেখে দিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি ইমাম সাহেব, ইমাম আপনি আবার রেগে যান না জানেন, ইমাম সাহেব ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে বলেন? মুফতি সাহেব নয়, মুফতি সাহেব। খবরে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন টুপি মাথায় ছিনতাই করে না, কথা বলেন দেখে ছেলেগুলো কেন কথা বলছে, টুপি মাথায় ছিনতাই করে না, করে না? আমি প্রমাণ দিয়ে দেবো তো, বিনা ডকুমেন্টস সাক্ষী কথা বলে না, পরিষ্কার খুলে বলছি। দাদা হুজুরে মাহফিলের যে লোকগুলো পকেট মারে তাদের পকেটে টুপি, মাথায় টুপি থাকে না থাকে? এইবার বলছে হ্যাঁ। ওহ এই বলে আমি দেখি না, বলছে হ্যাঁ হ্যাঁ এইবার বলছে বলে, যে টুপি আর দাঁড়ি দেখলে হবে না। দাঁড়ি আমার মুখেও আছে, দাঁড়ি মোদির মুখেও আছে, দাঁড়ি আবুল আহাবের মুখে ছিল, দাঁড়ি উতাইবার মুখে ছিল দাঁড়ি। যে পাঞ্জাবি দেখলে হবে না, পাঞ্জাবি সবাই পরে, রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েছে। দাঁড়িটি পাঞ্জাবি কোনো ব্যাপার না, এটা ঠিক করে, এটা ঠিক করে। নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, ফজরের নামাজটাকে পড়ে নিয়ে আল্লাহ নবী আমার এক পা দুপা করে মসজিদে নববী শরীফের চত্বরে নবী আমার বসে আছে, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে ঘিরে বসে আছে। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, আল্লাহ নবী আমার কোরআনের কথা বলে, আল্লাহ নবী আমার জিহাদের কথা বলে, আল্লাহ নবী আমার একত্ববাদের কথা বলে। আল্লাহ নবী সাহাবাদের মুখে দিকে তাকিয়ে 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 নূরে জবানটাকে নেড়ে নেড়ে ইসলামে আলোচনা করে। হঠাৎ আল্লাহ নবী আমার হঠাৎ করে একটা গুনগুন 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 শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটা গুনগুন আওয়াজ পাচ্ছি। কিসের আওয়াজ বলো বাবা? তোমারে ফারুক হুজুর আমার এক পা দুপা করে একটু আগিয়ে গিয়ে দেখে একজন রাসূলুল্লাহ সাহাবা, একজন রাসূলুল্লাহ সাহাবা মসজিদ নববীর বাইরে এই দিকটা বসে বসে জাজ্জার করে কাঁদে। ওই কান্নার গুনগুন আওয়াজটা রাসূলুল্লাহ কানে পৌঁছে যায়। ওমর এবার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক নিজে চোখে দেখে এলাম মসজিদ নববীর বাইরের দিকে একজন সাহাবা বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা ওমর, আমার কোন সাহাবা? ওমর ছুটে গিয়ে মাথা রেখে তুলে দেখে রাসূলুল্লাহ একজন সাহাবা, নাম তার হযরতে সওবান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারে না? মাথাটা হ্যাট করে যে ওমর গিয়ে মাথা তুলেছে। ওমর ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে আজ রাত্রিরে নবী আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে। হে জওয়ান যুবকেরা, জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী দেখে কি সুন্দর সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফলের গাছ, কি সুন্দর সুন্দর ফুলের গাছ, কি সুন্দর সুন্দর ঘর, কি সুন্দর সুন্দর অট্টালিকা, কি সুন্দর সুন্দর বাড়ি, কি সুন্দর সুন্দর বাংলো। একটা ঘরের ইট, একটা ইট সোনার, একটা রূপার, একটা হীরার, একটা সোনার, একটা রূপার ঘরের ইটগুলো দেয়াল দিয়ে কাতার কাতার দিয়ে দাঁড় করানো আছে।
আছে, প্রত্যেকটা ঘরে হিরে মণি মুক্তা জহরাতের কাজ করা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই ঘরগুলো কার, কিসের জন্য, কাদের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ পাক এই ঘরগুলোকে বানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতের জন্য। জোরে বলবেন না? ঘুরে 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 দেখছে আমার নবী পাক, দেখছে কি সুন্দর, কি সুন্দর বাগান, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ। দেখতে 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 আল্লাহ নবী আমার একটু দূরের দিকে এগিয়ে গেলে, দূরের দিকে এগিয়ে যাওয়ার পরে চারটা নদী দেখলেন। একটা দুধের নদী, একটা ঠান্ডা পানির নদী, একটা বরফের নদী, একটা মধুর নদী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুধের নদীটা, এই বরফের নদীটা, এই ঠান্ডা পানির নদীটা, এই মধুর নদীগুলো কার, কিসের জন্য, কার কিসের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইখানে যে নদীগুলো দেখতে পাচ্ছেন, এই নদীগুলো কি আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করেছে। খুব খুশি, দেখছে রাসূলুল্লাহ, দেখছে জান্নাত, ঘুরে ঘুরে দেখছে। নতুন জিনিস দেখতে মন চাইবে না? চাইবে না? কথা বলেন, চাইবে। মদিনা শরীফে যাবেন, রিয়াজুল জান্নাহ বলে একটা ঘর জায়গা আছে, আছে না? সাইফুদ্দিন মৌলানা, কি খবর? এখানে কখন এসছেন? হ্যাঁ, এখানে বাড়ি আমি জানি। সেদিন সর্বনাশ হয়ে গেল, 40 মিনিট লেট হয়ে গেল। যাবেন, গিয়ে দেখবেন মসজিদ নববীতে ঢুকবেন, রিয়াজুল জান্নাতে ঢুকবেন, বাম দিকটায় একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ আছে। ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই জায়গাটা ছোট্ট একটা জায়গা আছে। আগে ছোট পাড়া ছিল, এখন ভেঙে ভুঙে তাকে বিরাট করে দিয়েছে। আগে ছোট পাড়া ছিল। হাই সাহেব যারা আজ থেকে 10 বছর আগে গেছেন তারাও বুঝতে পারবে না। এখন যারা 10 বছর 12 বছর আগে হজে গেছে, আর এখন যদি মক্কা শরীফ যায়, সে কিছু বুঝতে পারবে না মক্কা শরীফের। আমি এটুকু আপনাকে দায়িত্ব সহকারে বলছি, 1996, 95, 97, 98 মক্কা শরীফ, এখন মক্কা শরীফ আসমান আর জমিন তো আপনি চিনতে পারবেন না। মক্কা শরীফ কাবাঘর ঠিকই আছে, পাশে যে কারিকার্য কাজকামগুলো আসমান আর জমিন তখন। এই যে মসজিদটা আজ থেকে 15 বছর আগে যা ছিল এখন তাই আছে কি বলেন? তা 15 বছর আগে যদি কেউ মসজিদটা দেখে এসে, আর এখন থেকে চিনতে পারবে? চিনতেই পারবে না। গ্রামগঞ্জে যা হয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে মনে হয় যেন কলকাতায় ঘুরছে কি। আর ঘুনিমাগির দিকে যাবে, আপনি বলবেন বিহারে ঘুরছি। ওরা ভাঙড় বলবেন না, কেউ বলেন থাকে না, বলেন ঠিক বলছেন, ভুল বলছি বলেন, বুঝতে পারছি বলতে চাইছি। এত গরুর খাটাল আর মোষের খাটাল, এত সব দুধের আমি মনে হয় বিহারে মনে হাজির হয়ে গেছি। আদৌ আপনি বিহারে নেই কিন্তু আপনি ভাঙড়ি আছেন, আদৌ আপনি কিন্তু বিহারে নেই। আবার আপনি চলে যান এখান থেকে সাইডে চলে যান, গিয়ে দেখবে বাবা কি ব্যাপার রে বাবা, এই কি হলো। মক্কা শরীফ এখন গেলে আপনি চিনতে পারবেন, এখন চিনতে পারবেন। ছোট্ট জায়গা আছে, এখন ভেঙে বড় করে দিয়েছে। নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই জায়গার রিয়াজুল জান্নাহ যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তা নিজে জান্নাতে নামাজ পড়ে। যতক্ষণ থাকবেন ওইখানটায়, ততক্ষণ জানবেন না আপনি আপনার জান্নাতে বসে আছেন, আপনার জান্নাতে বসে আছেন। আর ওখান থেকে বেরিয়ে যা ব্যাপারটা আলাদা। যতক্ষণ থাকবেন ততক্ষণ যার মনে হবে আমি জান্নাতেই বসে আছি। আল্লাহ নবী আমার একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গিয়ে
দুইটা নদী দেখলেন, দুইটা নদী। নবী আমার ডাক দিয়ে বলেছিল, জিবরাইল রে, এই দুইটা নদী আমার চিনা 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 নবী, চিনা 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 নদী। আমি রাসূলুল্লাহ এই দুইটা নদী সম্পর্কে কিছু না কিছু শুনেছি বা দেখিয়েছি। জিবরাইল চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুইটা নদী সম্পর্কে আমাকে বলো। আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে দুইটা নদী পাঠিয়েছে। এই দুইটা নদী হলো জান্নাতি নদী। ওই নদীর এক মোড় ধরবেন, একটা মাথা ধরবেন, হাঁটা শুরু করবেন। হাঁটতে 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 আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতে দরজাতে হাজির করে দেবে। গোটা পৃথিবীর দুটো নদী আছে জান্নাতি নদী। কটা জোরে বলে? আজারবাইজান বলে একটা দেশ আছে, আজারবাইজান দেশ আছে, আজারবাইজান। ওখানে আর দরজা আছে, দরজা দরজা আছে, যে যাকে জাহান্নামের দরজা বলা হয়, ওইখান থেকে জাহান্নামের স্টার্ট। শুনছেন আপনারা? আমার জীবনে শখ আছে ওই জায়গাটা আমার দেখে আসে। আপনারা জানেন যে পৃথিবীতে শুধু ফেরাউনের লাশই আছে, আর একটা লাশ আছে, আছে না? 8 লাশ আছে। ফেরাউন লাশটা আছে মিশরে। কোথায়? জোরে বলে, মিশরে। আমি সেদিন মোবাইলে দিয়েছিলাম, দিন 5-6 আগে। ফেরাউন লাশের মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, শোনেন না কেউ? আমি মোবাইল দেখছিলাম, আওয়াজ বেরোচ্ছে। আল্লাহ জানে, জানি না ঠিক বিষয়ে বলতে পারবো না, আমি বলতে পারবো না আমি বিষয়টা। মিশরের মমিতা আছে। আর একটা লাশ আছে লূত নবীর স্ত্রী, যেটা জর্ডান, প্যালেস্তাইন, ইসরায়েল, তার মাঝখানে, বর্ডারের মাঝখানটায় ডেড সি বলে একটা নদী আছে, যে ওই নদীর ওপরটায়, নদীর পাটটায় এখনো এইভাবে এইভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাথর হয়ে। চোখটা আছে, হ্যাঁ, চোখটা আছে, চুল আছে, চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। যে বেশি করে ওখানটা থাকা যায় না, রাসূলুল্লাহ মানা আছে, রাসূলুল্লাহ মানা আছে, বাবা ওইখানে যখন যাবে তাড়াতাড়ি চলে যাবে, আল্লাহর গজবের জায়গা, তাড়াতাড়ি চলে। আমি নিজের চোখে দেখে এসেছি। গাল আছে, নাক আছে, ঠোঁট আছে, স্তন আছে, হাত আছে, এখনো পাথরে দাঁড়িয়ে আছে। আল্লাহ এগুলো আমাদের জন্য নমুনা দিয়েছে যে ইমানদার এইগুলো, ইমানদার দেখ দেখ, ইমানদার এগুলো দেখ, দেখে শুকর আদা কর। আমি আল্লাহ তোদের ইমানকে আমি আল্লাহ মজবুত করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেখতে পাচ্ছেন কি চলছে এখন, দেখতে পাচ্ছেন দুনিয়ায় কি চলছে, দেখেন না। তারপরেও বলবো, আল্লাহ আমাদের সম্মান দিয়েছে না দেয়নি? জোরে বলো। আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, এখনো সম্মান আছে, আগেও ছিল, খোদার কসম ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো মুসলমানদেরকে শেষ করা, পারবে? জোরে বলে, পারবে না। আর যদি মুসলমানদের শেষ করতে পারতো, তাহলে উহুদের ময়দানে মুসলমান শেষ হয়ে যেত। কথা বোঝা যাচ্ছে? ওইখানে শেষ হয়ে যেত। 313 ওদের 1000, যে 313 ওদের 1000 মতনৈক্য আছে, অনেক কিছু আছে। শেষ হওয়ার ওখানে শেষ হয়ে যেত। শেষ হবে না, আল্লাহর ওয়াদা আছে। আমি আল্লাহ শুরু দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় ইমানদারের সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলে, জোরে বলে। খবর দেখেন না, 22শে জানুয়ারি কি হলো? 22শে জানুয়ারি গোটা ভারতবর্ষে কি হলো বলেন? কথা বলতে, একটা মন্দির উদ্বোধন হলো। মন্দির হয়েছে কোথায়? অযোধ্যায়। কি থেকে হয়েছে? বাবরি মসজিদে কি করেছে? হ্যাঁ, মসজিদ ভাঙা হয় না। মাথায় নেবেন, জীবনে মসজিদ কেউ ভাঙতে, জোরে বলে, পারবে না, পারবে না, পারবে না। মসজিদকে শহীদ করা হয়, মসজিদকে জোরে বলেন শহীদ করা হয়। আর শহীদ যারা হয় তারা মরে না, তারা
যেন বলো মরে তা জিন্দা থাকে। নবী আমার জোহরের নামাজটাকে মসজিদে পড়ে নিলেন। জোয়ান যুবকেরা জোহরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুপা করে নবী আমার আস্তে আস্তে মসজিদ নববীর দিকে বাড়িয়ে দিকে এসে ডাক দিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, বাবা সাহাবারা রেডি হয়ে যাও, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে বলার সঙ্গে সঙ্গে উমরে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছি, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী মাথা তুলে ভাগ দিয়ে বলেছিল, এ উমরে আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানে কথা বলে তুমি আমার সামনে সঙ্গে সঙ্গে হাজির হও। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আমার মনে ইচ্ছা আমার মনে আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কারণ এরা দুনিয়া জমিনে কালেমার জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়া জমিনে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে দিয়ে যারা নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দিয়ে আসা হয়। জোয়ান যুবকেরা কিয়ামতের ময়দানে মাঝে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ বিচার করবে। ওই দিন আমার আল্লাহ পাক শহীদান বান্দা বান্দিদের ডাকবে। আল্লাহ পাকে দুনিয়া জমিনে শহীদান বান্দা বান্দিরা রক্ত মাখা অবস্থায় ময়দানে মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ইচ্ছা দুনিয়া জমিনে শহীদ হব, দুনিয়া জমিনে শহীদ হব, দুনিয়া জমিনে শহীদ হব। আপনি আমার জন্য দোয়া চান, আল্লাহ পাক যেন আমাকে শহীদের দরজা দেয়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ওমর দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজকে আমার আল্লাহ অনেক আগিয়ে নিয়ে চলে যাবে। জোরে বলে ইতিহাসটা খুলে দেখে, ইতিহাসটা খুলে দেখে। ওমরে ফারুকের জমানায় সব থেকে বেশি ইসলামের প্রচার প্রসার বেড়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আজ থেকে 1 বছর 5 মাস কি 6 মাস কি 7 মাস হবে, ডেটটা একদম একজাস্ট মনে নেই আমার। মক্কা শরীফ কাবা শরীফের সামনে দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। সব তো ওখানে সব পাথর, পাহাড় তো পাথর, তো শুধু পাথর আর পাহাড় পাথর। ডিনামাইট দিয়ে চটিয়েছে, ফেটে গেছে। পাহাড়ে কিছু পাথরের চাং ফেটে গেছে। খুঁড়তে 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 একটা কোপ মেরেছে, এরম একটা হাত বেরিয়েছে, হাতেরাম লেগে হোরকে বেরিয়ে, আমার কথা বুঝতে পারছেন আপনারা, এরম হোরকে হোরকে বেরিয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। জোরে বলবেন না। খুব ভালো করেছে, খবর হয়ে যায়, কাজ বন্ধ হয়ে গেল। বড় বড় সব সৌদিয়ান বাদশার পুলিশ অধিকারী প্রশাসন আধিকারিক এসে হাজির হয়ে যায়, এমনকি বড় বড় সব কাবা শরীফের ইমাম সাহেব এসে হাজির হয়ে যায়। আস্তে করে লাশটা তুলছে তুলছে তুলছে, কি ব্যাপার তুলছে, দেখছে 2টো লাশ, একটা এইভাবে একজনকে এ ধরে আছে, একজনকে ধরে আছে, মানে ই ওকে ছাড়তে চাইছে না আর ই একে ছাড়তে চাইছে। খুব ভালো করে বোঝে। আস্তে আস্তে তুলেছে, দেখছে এইখানটায় তীরের আঘাত, এখানে তলোয়ারের আঘাত, এখানে তলোয়ারের আঘাত, গোটা শরীরটা তীর তলোয়ারের ঝাঁঝরা হয়ে গেছে। রিসার্চ করে দেখছে ও লাশটা আজকের নয়, ও লাশ 1400 বছর আগে রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের লাশ। জোরে বলুন, জোরে বলে। কি ভাবছেন আপনি? হ্যাঁ, যে আছে পুরো